হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর অষ্টম অধ্যায় যেটা আমরা শুরু করেছি আর কি, এই অধ্যায়ের আরও একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত এই অধ্যায়ের এর আগে 2টা ক্লাস আপলোড দিয়েছি। তো প্রথম ক্লাসটা ছিল আমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ থিওরেম লপিটাল নিয়ম সেটার উপর ভিত্তি করে, এবং দ্বিতীয় ক্লাসে আমরা ম্যাথ দিয়ে শুরু করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাস, মানে এই অধ্যায়টা তৃতীয় ক্লাস আর কি, 3 নম্বর ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো এখানে দেখুন স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, যেটা হলো উদাহরণ 16 তিতাস ম্যাথ বইয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা আছেন। তো এখানে 2টা ম্যাথই ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2019 সালে আসছিল। তো আমি 2টা ম্যাথই আপনাদের সলভ করে দিব। আচ্ছা, শুরুতে যেটা দেওয়া আছে আমাদের, এটা আমরা একটু প্রশ্নটা লিখে নিই। দেওয়া আছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 cos x, তার উপর কত আমাদের cot x। আচ্ছা, তো এখন এখানে যদি আমরা প্রাথমিক অবস্থায় আমাদের নিয়মটা হলো কি, আমরা শুরুতেই কি করি, x এর জায়গায় যদি 0 বসাই তাহলে cos 0 মানে 1, এখানে cot 0 মানে তো আমাদের ইনফিনিটি। তার মানে এটা কি হয় আমাদের, এটা হয় আমাদের 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ a আকার, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ a আকার চলে আসে। আচ্ছা, তাহলে যেহেতু a আকার চলে আসে, তাহলে আমাদের এটা কি করতে হবে, একটু অন্যরকমভাবে এটার সমাধানটা করতে হবে। তাহলে আমরা কিভাবে আগাবো খেয়াল করবেন। আমরা এখানে চলকের উপর যেহেতু চলক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটু ভালো করে খেয়াল করবেন। লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে যদি ইটা নেই, হ্যাঁ ইটা যদি নেই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যদি ই নেই আর কি, তাহলে ই এর পাওয়ার আমরা কি লিখতে পারি, cot x, তারপর আমাদের কত ln cos x, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন ব্যাপারটা হলো যে প্রশ্ন তো একটা আসেই যে আমাদের এখানে এই ব্যাপারটাকে আমরা এটাকে এভাবে কিভাবে লিখলাম, মানে এখানে যা ছিল তার পরিবর্তে আমরা এই ব্যাপারটা কিভাবে লিখলাম। আচ্ছা, এটা আমি পূর্ববর্তী ম্যাথেও ক্লিয়ার করেছি, তারপর আমি আপনাদের একটু দেখাচ্ছি এখানে এই জায়গাটাতে। এই জায়গাতে যেটা হয়েছে যে আমাদের তো ছিল কি, আমাদের ছিল হইল cos x, তার উপর আমাদের কি ছিল cot x। তো এই ব্যাপারটা আমাদের ছিল। তো আমরা কি করব, আমরা যদি এইটার পাশে যদি একটা ই টু দি পাওয়ার লন নেই, হ্যাঁ ই টু দি পাওয়ার লন নিলাম আর কি, ই টু দি পাওয়ার লন, এটা যদি নেই ই টু দি পাওয়ার লন, তো আমাদের কি জানি আমরা, ই টু দি পাওয়ার লন মানে 1। তাহলে সেক্ষেত্রে ই টু দি পাওয়ার লনের উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কোথায় আসে, আমাদের সামনে আসে। তাহলে cot x, তারপর আমাদের কি হবে ln cos x। তো এই ব্যাপারটাই আমরা এইখানে লিখেছি। তো আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন, কারণ আপনারা জানেন যে ln ই মানে কি, ln ই, বা এটাকে যদি আমরা ই টু দি পাওয়ার লনও লিখি, এটা মানে আমাদের কি 1। তো আমরা এখানে 1টা নিলাম, 1 নিলে তো আগের লাইনটাই থাকে, তাই না। তাহলে এটা হলো, আর cot x টা আমাদের সামনে চলে আসলো, যেহেতু লনের ক্ষেত্রে আমাদের পাওয়ারটা সামনে চলে আসে। তো এই হলো ব্যাপার। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই পুরো ব্যাপারটাকে, লিমিটটাকে উপরে পাঠিয়ে দেব, ঠিক আগের অঙ্কের মতোই পূর্ববর্তী ক্লাসে আমরা যেভাবে করেছি। তাহলে ই টু দি পাওয়ার কি হবে, ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, আমরা কি করলাম cot x, তারপর কত আমাদের ln cos x। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার আমরা যদি এটাকে তো আমরা লাইন একটু, মানে আমরা স্কিপটা করতে পারতাম। আচ্ছা, স্কিপটা করি। স্কিপ বলতে আমাদের cot x যেহেতু আছে, তো cot x রে আমরা কি লিখতে পারি, cot x রে আমরা নিচে tan x, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা যদি এইটার উপরে লিমিটটা বসাই, লিমিটের ভ্যালুটা বসাই, তাহলে আমাদের কি হয়, cos 0 তো 1, তাহলে ln 1, তাই না। এই x এর জায়গায় যদি আমরা 0 বসাই, cos 0 তো 1, তাহলে ln 1 আবার 0, আর নিচে যদি আমরা 0 বসাই 0, তার মানে এটা কি হইতেছে আমাদের 0/0 আকার হইতেছে ই এর ঘাতটা। তাহলে আমরা একটু লিখে দিই যে ই এর যে ঘাতটা হয়েছে এখানে, ই এর ঘাতটা আমাদের কত হইতেছে 0/0। 0টা কেমনে, আবার যদি খেয়াল করেন, আমরা যদি এখানে x এর জায়গায় 0 বসাই, cos 0 মান তো 1, তাহলে ln 1 তো আমাদের 0, তাহলে 0 ডিভাইডেড বাই কি tan 0 তো 0। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের 0/0 আকারটা মানে ছাড়ছে না, এই অবস্থায় 0/0 আকার মানে থেকেই যাচ্ছে, সুতরাং আমরা কি করব, সুতরাং আমরা
এই পাওয়ার যেটা ছিল আমাদের ই টু দি পাওয়ার, এই লব এবং হরকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। তাহলে লন এক্স এর ডেরিভেটিভ করতে আমাদের, লন এক্স এর ডেরিভেটিভ হলো আমাদের 1/1 কি এক্স, কিন্তু দুঃখের বিষয় cos এক্সটা তো আসল না, এটাকে ডেরিভেটিভ করলে আমরা কত পাবো, মাইনাস সাইন এক্স। আর নিচে আমাদের যেটা আছে নিচে tan x, tan x এর ডেরিভেটিভ আমরা কি জানি, sec স্কয়ার x। আচ্ছা, তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এইটাকে আমরা যেটা করতে পারি যে ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এটা আমরা লিখতে পারি কত, মাইনাস সাইন এক্স বাই কজ এক্স মানে কি tan x, তাই তো। সাইন এক্স বাই কজ এক্স আমরা কত লিখতে পারি। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, এখানে যদি sec স্কয়ারকে 1/cos স্কয়ার x করি, তাহলে আমাদের কি হয়। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি, সাইন এক্স বাই কত, cos x, গুণ চিহ্ন কি হবে আমাদের, যেহেতু sec স্কয়ার 1/cos স্কয়ার, তাহলে উপরে একটা cos স্কয়ার x চলে যাবে, নিচে আমরা কত লিখব, 1, এটা আমাদের ই টু দি পাওয়ার। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এখানে আমাদের কি হবে, মাইনাস সাইন এক্স cos x। এই তো এখন আচ্ছা, তো এখন আমরা যেহেতু মাইনাসটা আমাদের চলে আসলো, এখন যদি আমরা যে কাজটা করব, যে ই টু দি পাওয়ার আমরা যদি এখানে x এর জায়গায় 0 বসাই দিই, তাহলে আমরা কত পাবো, সাইন 0 পাবো। সাইন 0 তো 0, আর cos 0 তো 1, তাহলে ওই ব্যাপারটা আমাদের কি চলে আসে, 0। তাহলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 আমরা কত জানি, 1। এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পরের একটা ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা যেটা আমাদের ছিল, মানে প্রিভিয়াসে আমাদের যেটা ছিল, এই 2 নাম্বারটা আমরা এখন সলভ করব। হ্যাঁ, এখন আমরা উদাহরণ 16 2 নাম্বার ম্যাথটা শুরু করব। তো 2 নাম্বার ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি x এর জায়গায় 0 বসাই, তাহলে কি হয় আমাদের, সেই 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ এই আকারটাই কিন্তু হয়, তাই না। কি হয় আমাদের, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ আকার। তাহলে এটা আমরা একটু লিখে নিই, যে এখানে কি হয়, এখানে হয় আমাদের 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ এই আকারটা তৈরি হয়। আচ্ছা, তো যেহেতু এই আকারটা তৈরি হয়েছে, তো আমরা কি করব, এখন আমরা ওই আগেরটার মতো আমরা এখানে ই নিয়ে আসবো আর কি। তাহলে লিমিট আমাদের কি x টেন্ডস টু 0, এটা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আমরা লিখতে পারি cos স্কয়ার x, সামনে চলে আসবে, তাহলে cos স্কয়ার x, তারপর আমরা কত লিখব, লন কত, cos x, লন cos x। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা আবার এই ই এর উপরে মানে ইটাকে নিচে নিয়ে আসি। তো এই ব্যাপারটা কিভাবে আসে সেটা কিন্তু আমি পূর্ববর্তী ম্যাথে দেখাইলাম। আচ্ছা, এখন আমরা ই এর উপরটাতে একটা পাওয়ার নিয়ে আসবো। তাহলে পাওয়ারটা কি আমাদের, লিমিট x টেন্ডস টু 0 cos স্কয়ার x, তারপর কত আমাদের লন cos x। আমরা মূলত এই পুরো ব্যাপারটাকে ই এর উপরে নিয়ে আসলাম আর কি, যেহেতু ই এর উপরে এটা আছে, আর লিমিটটা তো আমরা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি। তাহলে ই এর উপরে আমরা লিমিটটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন যেটা আমরা করব, যে আমাদের যেহেতু এখানে আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি। একটা কাজ বলতে, ই টু দি পাওয়ার আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, উপরে লিখতে পারি কত, লন cos x, উপরে লিখতে পারি লন cos x, আর cos স্কয়ার x এটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার x। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে x এর জায়গায় যদি 0 বসাই, তাহলে ln 1 হয় আমাদের, cos 0 তো 1ই। হ্যাঁ, x এর জায়গায় 0 বসালে cos 0 মানে 1, ln 1 মানে 0, তাহলে 0 ডিভাইডেড বাই কি হয়, 0 হয়। তাহলে এটা তো আমাদের সেই কি হলো, এটা তো আমাদের সেই 0/0 আকারই থাকলো, 0/0 আকার এটাই থাকলো। যেহেতু এটা থাকলো, সুতরাং আমরা এটা কি করব, এটা আমরা এই ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভটা যদি আমরা করি, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এখানে ln x এর ডেরিভেটিভ কত, 1/x, কিন্তু যেহেতু cos x টা আসল না, এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস কত, sin x। আর
নিচে আমাদের এই যে tan স্কয়ার x, এটাকে যদি আমরা x বলি তাহলে x স্কয়ার ডেরিভেটিভ কত 2x, তার মানে 2 tan x, রাইট। tan x এর যদি আমরা x ধরি, x স্কয়ার ডেরিভেটিভ কত 2x, কিন্তু tan x তো আমাদের কি আসল না, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো sec স্কয়ার x পাবো। আচ্ছা, মানে আমরা কি করলাম tan স্কয়ার x রে, এটাকে যদি একটু আমি এই পাশে ক্লিয়ার করি, মানে tan স্কয়ার x, তো এটাকে আমরা তো লিখতে পারি tan x দিয়ে কি স্কয়ার, তাহলে এটাকে যদি x স্কয়ার ডেরিভেটিভ করি তাহলে আমাদের কত 2x, তাহলে আমরা লিখতে পারি ইজিলি 2x, কিন্তু এটাকে আমরা x কল্পনা করছি, কিন্তু এটা তো আসলে x না। তাহলে x এর ডেরিভেটিভ আমরা জানি যে ddx অফ কি tan x, এগুলো তো আপনাদের শিখতে হবে, তাই না? এগুলো তো আপনারা এসএসসি লেভেলেও শিখে আসছেন। তাহলে tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x, তাহলে আমরা এখানে যেহেতু tan x টা অরিজিনাল না, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো sec স্কয়ার x। তো এই লাইনটা আমরা এখানে লিখে আছি, তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটাতে আমাদের কত আছে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে মাইনাস কি লিখব tan x, তাই তো? তাহলে মাইনাস tan x, আর নিচে আমাদের কি আছে, নিচে আমাদের আছে 2 tan x, কত 2 tan x sec স্কয়ার x, 2 tan x sec স্কয়ার x। তো x টা আপনাদের মত কি বলে, x টা তো আসলে সুবিধা হলো না, আমরা x টাকে আরেকবার একটু লিখি, তাহলে x। আচ্ছা, এখন আমরা যদি e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা tan x কে যদি ক্যান্সেল করি তাহলে কি আসবে আমাদের -1 ডিভাইডেড বাই কত 2 কত sec স্কয়ার x। আচ্ছা, তো এখন যদি আমরা e টু দি পাওয়ার x এর জায়গায় যদি 0 বসাই তাহলে মানে কি sec 0 মানে কি আমাদের 1, তাই তো? তাহলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার কত -1/2। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, উত্তর বলতে এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা প্রিভিয়াস ম্যাথে আমরা কি লিখছিলাম, উত্তরটা লিখছিলাম, তাই না? আমরা উত্তর লিখছি, উত্তরটা লেখা আমাদের ঠিক না, কারণ এখানে তো আসলেই উত্তর আমাদের বের করতে বলে না, আমাদের কি বলতে পারতো এটা সমান হাফ বা এটা সমান 1 এবং এটা সমান e টু দি পাওয়ার -1/2, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা দুইটা ম্যাথে দেখাইলাম, তো আশা রাখি দুইটা ম্যাথে আপনারা ক্লিয়ার হয়েছেন। মানে মূলত এখানে শুরুতে আমাদের কি হবে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, মানে এখানে চলকের উপর চলক যদি থাকে, আপনারা এসএসসি লেভেলে পড়ে আসছেন যে চলকের উপর চলক থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, মানে ডেরিভেটিভ করার জন্য আমরা শুরুতেই কি করি, এখানে লনটা নিয়ে নিই। তাহলে এই কারণে আমরা কি করলাম, ই টু দি পাওয়ার লন ওই ব্যাপারটা ইউজ করলাম। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ হলো আমাদের উদাহরণ 18। এটা আপনার বিএসসি যে পাস কোর্স আছে সালে আসছিল, কিন্তু এটা কিন্তু আমরা রাজশাহী ইউনিভার্সিটি অনার্স 1978 সালে আসছিল। আমাদের নতুন ম্যাথও কিন্তু দিয়ে দেয়, তো বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা উদাহরণ 18তে চলে যাই। উদাহরণ 18তে আমাদের কি আছে, উদাহরণ 18তে আমাদের আছে কি, মান নির্ণয় করো। তো কার মান নির্ণয় করতে হবে আমাদের, লিমিট x টেন্ডস টু 0, তারপর আমাদের কি আছে 1/x মাইনাস কত আমাদের cot x। এটা হলো আমাদের বিএসসি পাস কোর্সে আসছিল, বিএসসি আমাদের কি পাস কোর্স সেটা আসছিল আমাদের কততে 2018তে। আচ্ছা, তো এখন আমরা একটু শুরু করি, প্রবলেমটা সলভ শুরু করি। আচ্ছা, আমাদের তাহলে কি আছে এখানে, লিমিট x টেন্ডস টু 0, তারপর আছে 1/x মাইনাস কত cot x, এটা আমাদের আছে। তাহলে ইট ইজ ইকুয়াল টু, আমরা যেটা লিখতে পারি এখানে আমাদের, আমরা এই cot x রে যদি একটু ভাঙাই, তাহলে শুরুতে আমরা লিমিটটা বসানোর চেষ্টা করতেছি না। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1/x মাইনাস cot x মানে কি আমাদের, cot x মানে cos x বাই কত আমাদের sin x, cos x বাই কত sin x। তাহলে এটা আমরা লিখলাম। তো লেখার পরে আমাদের লিমিট কত আমাদের x টেন্ডস টু 0, তাহলে এইখানে যেহেতু আমাদের লসাগুটা কত, এখানে লসাগুটা আমাদের x sin x, তাহলে x sin x লসাগু নিলে এখানে হবে আমাদের কত sin x মাইনাস কত x cos x।
তো এই ব্যাপারটা আমাদের চলে আসলো। আচ্ছা, এখন যদি আমরা যেটা করব, এখানে যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে আমাদের কি আসবে? sin 0 মানে 0 আর cos 0 মানে কি? এখানে 0, তাই না? তাহলে 0 মানে 0 আসবে আর নিচেও 0 আসবে। তার মানে এই ব্যাপারটা আমাদের কি আসতেছে? এই ব্যাপারটা আমাদের 0/0 আকার আসতেছে, 0/0 আকার আসতেছে। তাহলে এই আকার যদি হয় আমাদের, আমরা জানি কি করি, আমরা ডেরিভেটিভ করি। যদি আমাদের এই আকার হয় তাহলে লিমিট x টেন্ডস টু 0, আমরা এই sin x এর ডেরিভেটিভ কত জানি আমরা? cos x। মানে আমাদের ওই ডিফারেন্সিয়েশনের যে বেসিক যে সূত্রগুলো সবগুলাই কিন্তু এখানে কাজে লাগবে। আচ্ছা, এখন এখানে কি আছে? আমাদের ইউভি টাইপ আছে, x cos x, মানে দুইটা ফাংশন আছে আমাদের। যেহেতু দুইটা ফাংশন আছে, তাহলে দুইটা ফাংশন থাকলে আমরা কি ইউজ করি? ইউভি ইউজ করি। তাহলে প্রথমটা অফ cos x এর ডেরিভেটিভ করতে আমাদের মাইনাস sin x, হ্যাঁ, তারপর প্লাস cos x টা আমাদের থাকবে x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1। তাহলে এটা আমরা লিখলাম। আচ্ছা, এই হলো বিষয়। আর আমাদের নিচে কি আছে? নিচেতে আমাদের এটাতেও কিন্তু আমাদের কি ইউভি অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমাদের x sin x আছে। তাহলে x sin x এর ডেরিভেটিভ হলো আমাদের কি cos x প্লাস sin x থাকবে x এর ডেরিভেটিভ কত? 1। আচ্ছা, এটাকে আমরা একটু থার্ড ব্র্যাকেটটা ইউজ করে দিই। আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে একটু যদি মানে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে আমাদের? লিমিট, খেয়াল করবেন, লিমিট x টেন্ডস টু 0। আর আমরা এইটাকে একটু দাগটা যদি দিয়ে নিই, নিচে আছে কত? আমাদের নিচে আছে হলো আমাদের x cos x প্লাস কত? sin x। আর উপরে আমাদের কত? cos x মাইনাস প্লাস x sin x মাইনাস কত? cos x। তাহলে আমরা এই cos x টাকে কি করতে পারি? আমরা cos x টাকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে ক্যান্সেল যদি আমি করি তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি যেটা পাচ্ছি, এখানে আমরা যেটা পাচ্ছি ইকুয়াল টু, আচ্ছা, তো এইটা আমরা একটু লিখে নিলাম লিমিট। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আর নিচে আমার উপরে কি হবে? আমাদের উপরে হলো x sin x, নিচে কত আমাদের? x cos x প্লাস কত? sin x। আচ্ছা, তো এখন আমরা যদি এই জায়গাটাতে আবার x এর জায়গায় 0 বসাই তাহলে আমাদের কি হয়? এটাও কিন্তু আমাদের কি হয় সেই একটু খেয়াল করবেন। আমরা যদি বসাই, যেহেতু এখানে আমাদের sin x প্লাস x cos x, তো আচ্ছা, x cos x sin x প্লাস x cos x, তাহলে আমরা যদি x এর জায়গায় যদি 0 বসাই তাহলে কিন্তু আমরা সেম বিপদেই পড়ি। সেম বিপদ বলতে আমরা যদি এখানে x এর জায়গায় 0 বসাই 0, sin 0 তো 0, তাহলে উপরেও 0, তাই না? তাহলে আমাদের এটা 0/0 আকারটা কিন্তু এখনো পর্যন্ত এটা ছাড়ে নাই, 0/0 আকারই আছে, 0/0 আকারটাই কিন্তু আমরা পড়ে আছি। আচ্ছা, যেহেতু এই আকারটা আছে আমাদের, তাহলে আমাদের কি করতে হবে? এগেইন ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু একটু প্যারা, তো আপনারা একটু স্লোলি, মানে খুব ধীরে ধীরে এগুলো ব্যাপারগুলো বুঝে বুঝে সলভ করবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে x sin x এর ডেরিভেটিভ কত? আমাদের cos x প্লাস দ্বিতীয়টা থাকবে sin x, আর x এর তো 1, আর নিচে আমাদের নিচে এখানে কত? প্রথমটা cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস sin x প্লাস দ্বিতীয়টা মানে cos x, আর x এর তো 1 প্লাস sin x কত? cos x। আচ্ছা, তো এখন গেল এই ব্যাপার। এখন যদি আমরা আরেকটা কাজ করতে পারি, লিমিট আমাদের কত? x টেন্ডস টু 0, তাহলে এখানে আমাদের কি? এখানে আমাদের x cos x এটা থাকবেই। তাহলে x cos x প্লাস sin x, আর নিচে আমাদের কত? মাইনাস x sin x প্লাস cos x কত? 2 cos x। আচ্ছা, এই ব্যাপারটা আমাদের আসলো। এখন যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে কত আসবে আমাদের? এখানে উপরে আসবে, এখানে 0 বসালে 0, আর কত আমাদের? 0, তার মানে উপরে আসবে 0, আর নিচে আমাদের যদি আমরা x এর জায়গায় 0 বসাই, এখানে 0, বাট এখানে কিন্তু 2 থাকবে। কেন 2 থাকবে? কারণ cos 0 মানে 1, 2 থাকবে। তাহলে 0/2 মানে আমাদের কত? 0। তো আশা রাখি এটা আপনারা বুঝতে পেরেছেন, এটাই আমাদের কি উত্তর। হ্যাঁ, তো আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী 19 নাম্বার ম্যাথে চলে যাই আর কি। আচ্ছা, এখন আমরা
উদাহরণ 19টাকে সলভ করব, যেটা বিএসসি পাস করছে 2019 সালে আসছিল আর কি। তো আমরা শুরুতে ম্যাথটা সলভিংয়ের জন্য কি করব, প্রশ্নটা একটু লিখে নিই। প্রশ্নটা কি আছে আমাদের, লিমিট আমাদের x টেন্ডস টু 2, তারপর আছে আমাদের 1/x - 2 মাইনাস 1/ln ইন্টু কত হবে আমাদের, ln ইন্টু x - 1, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা শুরুতে যদি আমি x এর জায়গায় 2 বসাই, তাহলে x এর জায়গায় 2 বসালে আমি যদি এখানে 2টা বসাই, তাহলে 2 - 2 মানে 0, সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞায়িত। আর এখানে আমরা যদি x এর জায়গায় 2 বসাই, ln 2 - 1 তার মানে ln 1 তো আমাদের 0, মানে সামথিং বাই 0। তার মানে পুরো ব্যাপারটা আমাদের কি হচ্ছে, এখানে পুরো ব্যাপারটা আমাদের হচ্ছে ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, এই আকার হচ্ছে, এই আকারটা হচ্ছে। আচ্ছা, তো যেহেতু এই আকার হচ্ছে, সো আমাদের কি করতে হবে, আমরা এটাকে তো আর মানটা বসাতে পারি না। তাহলে এখন আমরা যেহেতু বসাতে পারি না, আমরা লসাগুটা করে নিই, মানে এটাকে একটু সিম্পলিফাই করি। তাহলে লসাগুটা আমাদের কত, এখানে লসাগুটা হলো আমাদের x - 2 ইন্টু ln x - 1। তাহলে এখানে কি হবে, ln x - 1 মাইনাস কত হবে, x - 2। আচ্ছা, তো আমরা যদি এখানে x এর জায়গায় 2টা বসাই, খেয়াল করবেন 2 যদি বসাই তাহলে 2 - 1 তার মানে ln 1 মানে 0, আর এখানে 2 বসালে কত হবে 0। তাহলে 0 থেকে 0 বাদ দিলে উপরে হবে 0, আর নিচেও কিন্তু আমাদের কি হবে 0 হবে। তাহলে এটা কি হচ্ছে আমাদের, এটা আমাদের হচ্ছে 0/0 আকার, 0/0 এই আকারটা আমাদের হচ্ছে। তাহলে যেহেতু এই আকারটা আমাদের হচ্ছে 0/0 আকার হলে আমরা কি করতে পারি, এখানে কিন্তু ডেরিভেটিভটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে ডেরিভেটিভ যদি করি, মানে আমরা 0/0 আকারটা হইলেই আমরা কি করতে পারবো, দেন আমরা ডেরিভেটিভ শুরু করবো আর কি। তাহলে লিমিট x টেন্ডস টু 2, আমাদের এখানে ln x এর ডেরিভেটিভ কত, ln x এর ডেরিভেটিভ 1/x - 1 মাইনাস, এটা তো x এর ডেরিভেটিভ তো 1, আর আমাদের এখানে 2 তো শূন্যই, সো এটা আমরা লিখলাম না। আর নিচে কিন্তু আমাদের একটা বিষয় আছে, নিচে কিন্তু আমাদের ইউ মেথড আছে। তাহলে ইউ মেথড যদি হয়, প্রথমটা থাকবে, দ্বিতীয়টা ln x এর ডেরিভেটিভ কত 1/x - 1 প্লাস দ্বিতীয়টা ln ইন্টু x - 1, তো প্রথমে আমাদের কি আছে x - 2 এর ডেরিভেটিভটা আমাদের কি হবে 1 হবে। আচ্ছা, এখন যদি আমরা x এর জায়গায় যদি আমরা 2টা বসাই, খেয়াল করেন 2টা যদি বসাই, এখানে তো আমাদের কি আসবে 0, তাই না, এখানে নিচে 0 আসবে। কেন 0 আসবে, এখানে যদি 2 বসাই তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, এটুক 0, আর এখানে যদি 2 বসাই তাহলে ln 1 মানে 0, তাহলে নিচে হলো 0, আর উপরে যদি 2 বসাই তাহলে কি হয় আমাদের 1/2 - 1, তার মানে 1 থেকে 1 বাদ দিলে কত 0, তাই না। 2 যদি বসাই, 2 থেকে 1 বাদ দিলে 1 - 1 তার মানে 0, আর নিচে যদি বসাই তাহলে 0, তাহলে এটা আমাদের 0/0 আকার, এটা কিন্তু সারে নাই এখনো পর্যন্ত, তাই তো। আচ্ছা, যেহেতু মানে 0/0 আকারটা ছাড়তেছে না, তাহলে আমাদের এখানে এটা আমাদের 0/0 আকার, মানটা যদি বসাই, আচ্ছা মান না বসাই একটা কাজ করি, আমরা এটাকে একটু লসাগুটা করতে পারি, লসাগু করে উল্টাই দিই বিষয়টাকে, তাই ভালো হয়। তাহলে আমরা যদি সেটা করি, তাহলে আমরা লিমিটটা কি নিব, লিমিট x টেন্ডস টু 2, এখানে কত, এখানে যদি আমরা x - 1টাকে লসাগু নেই, তাহলে উপরে কি হবে 1 মাইনাস কত x + 1, আর পূরণ চিহ্ন, এখানে যদি x - 1 নিতাম, সেই x - 1টা আমরা উপরে লিখি, যেটা লিখতাম সেটা আমরা উপরে লিখি, যেহেতু এটা লসাগু করবো, তাহলে x - 1টা আমরা উপরে লিখলাম। নিচে কি হবে আমাদের x - 1 x - 2, আর প্লাস কত, সরি x - 1 যেটা লসাগু, শুধু x - 2 থাকবে, রাইট, শুধু x - 2 থাকবে, আমরা একটু ভুল করেছি, শুধু আমাদের কি থাকবে x - 1 থাকবে। আচ্ছা, তাহলে x - 1 লসাগু হলে x - 2, আর কি হবে এখানে প্লাস x - 1, তার সাথে কত আমাদের ln x - 1। আচ্ছা, এখন এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি। আচ্ছা, দিলাম আমরা। তাহলে লিমিট, আমি একটু ভেঙে করছি আর কি বিষয়গুলো। তাহলে আমাদের এখানে কি, এই যে x - 1, আর এখানে আমাদের x - 1, এই ব্যাপারটা আমাদের কি ভ্যানিশ। তাহলে এর ব্যাপারটা যদি ভ্যানিশ হয়, আর এখানে 1 না 1 তো আমাদের থাকবে
1টা আমাদের থাকবে এখানে, 1টা আমাদের এখানে থাকবে। তাহলে এটা কত আমাদের +1 এটা আমাদের কত +1। আচ্ছা, তাহলে আমাদের উপরে হয় কত, একে একে 2 - x, আর নিচে আমাদের কত হয়, নিচে হয় আমাদের x - 2 আর প্লাস x - 1, তারপর কত ln x - 1। এই ব্যাপারটা বইতে একদম ডিরেক্ট করে দিছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন যদি এখানে x এর জায়গায় 2 বসাই, খেয়াল করবেন যদি x এর জায়গায় 2 বসাই তাহলে আমাদেরটা কি হয়, 0 ডিভাইডেড বাই কত 0। তাহলে 0/0 আকার কিন্তু আমাদের কি হয় নাই কোনো পর্যন্ত, রয়ে গেছে। তাহলে যেহেতু এটা রয়ে গেছে, তাহলে আমরা কি করব, এটাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে আবার যদি ডেরিভেটিভ করি, তাহলে আমরা যেটা পাই লিমিট x টেন্ডস টু 2, এখানে ডেরিভেটিভ করলে উপরে আসবে -1, আর নিচে আমাদের অবশ্যই একটা বিশাল লাইন আসবে x - 2, এটা ডেরিভেটিভ তো 1 আমরা জানেনি, 1 প্লাস এটাকে আমরা কি করব, ইউভি মেথড। তাহলে প্রথমটা থাকবে ln x এর ডেরিভেটিভ কত 1/x - 1, কিন্তু x - 1 তো আসল না, এটাকে ডেরিভেটিভ করলে 1 পাওয়া যাবে, প্লাস দ্বিতীয়টা মানে ln x - 1 থাকবে, আর x - 1 ডেরিভেটিভ কত 1। তো এই হলো ব্যাপার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, ইজিলি এই অংশটুকু আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। এই অংশটুকু আমরা কেটে দিতে পারি, কেটে দিলাম। তাহলে কেটে দিলে আমাদের যেটা হয় লিমিট x টেন্ডস টু 2, তাহলে এই জায়গাটাতে আমরা যদি একটু ক্যালকুলেট করি, এই জায়গাতে আমরা একটু ক্যালকুলেট করলে উপর হবে আমাদের কত -1, আর নিচে কত হবে আমাদের 1 + 1 প্লাস কত ln x - 1। তাহলে ফাইনালি আমরা যদি x এর জায়গায় 2 বসাই দেই, উপরে হবে -1 আর নিচে কত হবে আমাদের একে 2 প্লাস কত আমাদের 0 কেন, কারণ এখানে 2 বসালে ln তো আমাদের 0। তাহলে ফাইনালি কত আসবে -1/2। এই হলো আমাদের অ্যান্সার। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমরা আজকের মতো মানে আজকের ক্লাসে আমরা বিদায় নিচ্ছি। তো আমরা ধীরে ধীরে আমরা 19 পর্যন্ত আসছি আর কি। তো আমরা সামনের দিকে আগাবো আর কি, পরবর্তী ভিডিওতে আমরা সামনের দিকে আগাবো। এখানে মোট হলো আপনাদের বইয়ে উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। উদাহরণে আপনাদের কি আছে, এই 35 পর্যন্ত আছে, সেখানে আমরা সবাই মাত্র 19 পর্যন্ত গিয়েছি। তো আমরা ধীরে ধীরে আর কয়েকটা ক্লাসে এই অধ্যায় পুরোটা কভার করে দেবো আর কি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।